ছিলাম আপনারা অনেকেই নেগেটিভ শুনছেন, টাকা পয়সার ব্যাপারটি নিয়ে শুনছেন না ভাই, আমি মিডিয়াতে ক্লিয়ার করছি। বলেন তো এখানে যারা উপস্থিত আছেন জানা থাকলে, যারা জানা আছে বলেন তো আমার কাছে এখন কয় টাকা আছে মসজিদের? কেউ যদি জানা থাকে প্লিজ একটু বলেন। একটা আমরা বলতে পারবো না, ওটা আপনি বলতে পারবেন। 100 টাকার মতো ছিল। এই যে একজন বলছে দেখছেন 1120 টাকা। যাওয়ার সময় একটা দোকানদাররা বলতেছে যে টাকা নিয়ে নাকি ভাগাভাগি করতেছে, এরকম কিছু এই যে একটা এখনই কথা বলতেছি চলতেছে। আমার কাছে 1120 টাকা আজকে নয়, আমি কারো কাছ থেকে কোনো টাকা নিইনি, 200 টাকা আমার এখনো হাতে। এটা ইয়া করি না, এটা এক ভাই আমাকে খাবার জন্য দিয়েছে, এটা নেগেটিভ সাইডে নিন না, আমার একটা বাচ্চা আছে। এই যে 1120 টাকা আজকে থেকে নিয়ে আমি 4 দিন ধরে এইভাবে ভাঁজ করে রেখে দিছি, এটা আল্লাহর ঘরের টাকা, আমি এটা মসজিদের উপরে রেখে যাইব। এটা জিম্মাদারি, যারা ভাঙবে তাদের পৌঁছে দাও। বোন আগারগাঁও থেকে, বোন আপনি যে জায়নামাজ দিছিলেন, পারলাম না আপনার জায়নামাজ হেফাজত করতে, আপনার জায়নামাজটা আপনার পর্যন্ত পৌঁছাইতেও পারলাম না। কামাল ভাই আপনি যে ট্রাঙ্ক দিছিলেন মসজিদের জন্য, যে ভাইরা কোরআন শরীফ দিছিলেন, মেহরবানি করে ওনাদের জিনিসগুলোকে নষ্ট করেন না, ওনাদের জিনিসগুলোর হেফাজতের দায়িত্ব নিন। বোন আপনার ক্ষমা চাইতেছি, আজকে এই মসজিদের যতটুকু আপনারা দান করছেন এগুলো হেফাজতের দায়িত্ব নিতে পারলাম না, তবে আল্লাহর ঘরের আমানতের 1120 টাকা আমি রেখে দিয়েছি আল্লাহর ঘরে, এটার দায়িত্ব যে নেওয়ার ইনশাল্লাহ নিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।